এসা ঘরে বসেই শুনে নিয়েছে, যাবার কোনো প্রয়োজন নাই। কেন রে বাবা সালাম করে আসতে বললেন? এখান থেকে বোঝা যায় বাবা যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানাইলেন বাবা তিনজন। এখানে কারো বুঝতে বাকি রইল না যে এই তিনজনের ভিতরে একজন বাড়ি ফিরবে না। দ্বিতীয় নম্বর সাহাবী বাবা আমার নবীজির চাচাতো ভাই জাফর বিন আবু তালিব বাড়িতে চলে গেলেন। বিবিকে সালাম দিয়া বলছে, বিবি রে, ওরে বিবি, আমি এতদিন তোমার সঙ্গে ঘর সংসার করছি গো বিবি। বিবি গো, হয়তো তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দিও গো বিবি। আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বিবি বাবা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলে, আল্লাহ, আমার দয়ার নবী এতিম নবী যখন আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধের ময়দানে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে বুকে ফিরাইয়া দিও গো আল্লাহ। বাবা জাফর বিন আবু তালিবের হাতে ছিল একটা তরবারি। ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বৃদ্ধ আঘাত করে বলছে, বিবি রে, ওরে বিবি, উল্টা দোয়া করিও না রে বিবি। তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে তিনজন। বিবি রে, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি। উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এ যুবক ভাইয়েরা, কালেমাওয়ালারা, নবীওয়ালারা, কোরআনওয়ালারা, মসজিদওয়ালারা, ভাই রে, আমরা হলে কতই না কিছু করতাম। তারপরে বেরিয়ে চলে আসছে বিবি কাটা কবুতরের মতন বাবা উঠানে পড়ে গড়াগড়ি করে শুরু করেছে। আর আপনার ছোট 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 বাচ্চাগুলা আব্বু গো বলে পিছনে পিছনে দৌড়াই বাবা। একটা বার ওই জাফর বিন আবু তালিব পিছনে তাকালেন না, কারা কান্দে। 3 নম্বর সাহাবী চলে গেলেন বাড়িতে। নতুন বিবাহ করেছে, ফুলসজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি বাবা, নতুন বিবাহ করেছে। গিয়া দেখে বিবি কোরআন তেলাওয়াত করছে। বিবিকে একটা ডাক দিয়ে বলে, বিবি গো, আমি তোমার স্বামী এসেছি গো বিবি, তুমি একটু কোরআন তেলাওয়াতটা বন্ধ করো। এবার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। ও গো বিবি, আমি তোমাকে নতুন বিবাহ করেছি গো বিবি, জীবনে তোমার হক কিছু আদায় করতে পারি নাই গো বিবি, তুমি আমাকে মাফ করে দাও গো বিবি। বিবি একটা ডাক দিয়া বলছেন, স্বামী গো, আমার দরদি নবী যখন আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে স্বামী গো, আপনি একটা বার শুধু আমার ঘরের ভিতরে আসেন গো স্বামী, ঘরের ভিতরে আসেন, বাড়ির ভিতরে আসেন। স্বামী একটা ডাক দিয়ে বলছেন, বিবি রে, আমি বাড়ির ভিতরে যাব না, আমি বাড়ির ভিতরে প্রবেশ করব না। বিবি রে, আমি বাড়ির ভিতরে যদি প্রবেশ করি, তোমাকে যদি দেখি, আমার মনে প্রেম জাগিবে, ভালোবাসা জাগিবে। বিবি রে, আমার যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি একটা ডাক দিয়া বলে, স্বামী গো, খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি
যদি বাড়ির ভিতরে আসেন আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না। স্বামী গো একটা বার শুধু আপনার চেহারাখানা আমি দেখে রাখতে চাই। নতুন বিয়ে হয়েছে, ভালো করে আপনাকে দেখি নাই। কাল কিয়ামতের মাঠে আপনাকে যেন আমি স্বামী রূপে চিনে নিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী একটা ডাক দিয়ে বলছে, বিবি রে ধৈর্য হারায়ও না। তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, আমার আল্লাহ কিয়ামতের মাঠে না, আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে বলেন ও বাবাজি সোনামানিকেরা। চলে গেল যুদ্ধের ময়দানে, এবার দিলখানা নরম করে দিবেন বাবা। যুদ্ধ শুরু হয়ে গেল রে বাবা। আমার নবীজির পালিত পুত্র যায়েদকে কাফেররা বাবা কাফেরদের সাথে লড়াই করতে করতে কলা গাছ জোড়া করে ঝুড়তে বাবা একটা সময় যায়েদকে ঘেরাও করে ফেললো। আমার নবীজির কলেজার টুকরা ওই যায়েদকে বাবা শহীদ করে দিল। এবার জাফর বিন আবু তালিবের হাতে তরবারি, ইসলামের পতাকা বাবা একেবারে কাল বৈশাখী ঝড়ের মতন বাবা জিয়া যুদ্ধ চালিয়ে যেতে একটা সময় আমার নবীজির চাচাতো ভাই জাফর বিন আবু তালিবের এই হাতে বাবা আঘাত করে দিল রে বাবা। একটা হাত কেটে জমিনে পড়ে গেল। দ্বিতীয় হাতে যখন আঘাত করেছে আমার নবীজির চাচাতো ভাই জাফর বিন আবু তালিব পাশের একটা সাহাবীকে ডাক দিয়ে বলছেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি, ওগো আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে বাবা যে জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া বাবা উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা রে আমার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। হে বাবাজি আমার সোনামানিকেরা, ও গো আমার যুবক ভাইয়েরা, ও নৌজওয়ানরা, তারাও তোমার মতন যুবক ছিল, তারাও তোমার মতন নৌজওয়ান ছিল, তারাও তোমার মতন বিবাহিত ছিল। ও ভাই রে, এমন সময়তে আমি বলবো ভাই ও সোনামানিক, তারা তো বিবিকে বিধবা করে দিয়েছে, সন্তানকে ইতিম করে দিয়েছে রে বাবা। ও সোনা নিজের জীবনটাকেও বিলাইয়া দিয়েছে। কিন্তু আব্বা গো, আজকে নবীপুর মসজিদের উন্নতি কল্পে জালসা। আপনি আমি একটা কথা আপনাদেরকে বলি বাপ, সারা পৃথিবী চাইছে রে বাবা, সারা পৃথিবী চাইছে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটিয়ে দাও। কিন্তু যতদিন পর্যন্ত আমার আল্লাহর এই গোলামেরা আছে ততদিন পর্যন্ত এই মসজিদকে নরেন্দ্র মোদী, দামোদর দাস, যোগী আদিত্যনাথ টাকলা জীবনেও কিছু করতে পারবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবাজি আমার সোনামানিকেরা, এই তাকবীরের ধ্বনির যে কত পাওয়ার, এই তাকবীরের ধ্বনির যে কত পাওয়ার। আমি একটা তাকবীর দিব রে বাপ, তবে বিবিকে বিধবা করতে বলবো না, সন্তানকে এতিম করতে বলবো না, আপনাকে যুদ্ধেও যেতে বলবো না। আল্লাহর ঘর মসজিদের জন্য আমি একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে শুধু দেখব যে কে এই মসজিদকে ভালোবাসে, কে এই মসজিদকে মহব্বত করে, কোন আল্লাহর বান্দা এখানে হাজির আছে, কে জানো আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কবুল করবে। আমি এক নম্বরে আমি তাইজুল ইসলাম, আপনাদের দেশের ছেলে গো বাবা। আমি আজ ভারতবর্ষ পশ্চিম বাংলার 17খান জেলাতে আমি তাইজুল যাতায়াত করেছি। ও মুসলমান, কোনো জায়গাতে
আমি 50,000ও বলেছি, কোনো জায়গাতে 30,000ও বলি, কোনো জায়গাতে 20,000ও বলি। আজকে আমি 50 বলবো না, 30ও বলবো না, 20ও বলবো না রে বাবা। আমার এলাকার মানুষ গরিব মানুষ, আমি জানি, শুধু আল্লাহর ঘর মসজিদের জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, আমার আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য আমি একটা বাবজিকে, একটা ভাইকে শুধু দেখতে চাই, মাত্র 10,000 টাকা। ইনশাল্লাহ বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার ভাই জানেরা, আমার ডানে বামে সামনে পিছনে আল্লাহর ঘর মসজিদের জন্য কে আছেন গো? কোন আল্লাহর বান্দা আছেন? কাকে 1 নম্বরে কবুল করবে আমি জানি না বাবা। আল্লাহ কাকে 1 নম্বরে কবুল করে ফেলবে কে জানি, ভরাম করে বলবে এই 1 নম্বরটা আমি নিয়ে নিব। এ বাবাজি আমি জানি না রে বাবা। সোনা মানিক আমার ভাইয়েরা, আমার ডানে বামে সামনে পিছনে যারাই আছেন, আমার একটা আল্লাহর গোলামকে দেখতে চাই। বলবেন যে আমার ভাই গো, যে আমার জান আছে মাল নাই, তবে আমি এই মসজিদে আমি দিব 10,000 টাকা। একটাবার তাকবীরের ধ্বনি লাগাবো। ও বাবাজি, অন্য মানুষের চাইতে কাছের মানুষের দোয়া আগে কবুল হয় রে বাবা। আমি আপনার এলাকার সন্তান, আপনাদের সন্তান বাবা, একটু দোয়া করবো রে বাবা আল্লাহর ঘরের মসজিদের জন্য। এমন কোন আল্লাহর বান্দাকে এখানে নাই? একটা মাত্র 10,000 টাকা। তারা তো বিবিকে বিধবা করেছে, সন্তানকে এতিম করে দিয়েছে। বাবাজি আজকে একটা বাজারের মসজিদ, এই মসজিদে কত ব্যবসায়িক আছে, কত ডাক্তার আছে, মাস্টার আছে, বাবাজি কত রকমের কত ব্যবসায়িক ভাইয়েরা আছে, মাত্র 10,000। ইনশাল্লাহ আমার ডানে বামে সামনে পিছনে বলবেন যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি দিব 10,000 টাকা এই মসজিদে। কোন আল্লাহর বান্দা একটু মেহেরবানি করে আসুন আল্লাহর রাস্তায়, যে বলবেন যে একটু আমি দিব 10,000 টাকা। ইনশাল্লাহ ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি যেন নিভায় না। আবু তাহির 1,000 টাকা দিয়েছে নবীপুরের, আগে 10,000 টাকা দেন গো। আচ্ছা কি মোল্লা? মাইনুল মোল্লা, আল্লাহ তাকে শুধু গুল্লা খাওয়ায়। সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আমি প্রথম হালাতে চাহালছি বাবাজি 10,000। একটা আল্লাহর বান্দা এখানে নাই। আমি এটা বিশ্বাস করতে পারি না গো। গত বছর আমাদের মুন্সিপাড়ায়, আমি মুন্সিপাড়ার ছেলে, এতক্ষণ আর প্রকাশ করলাম, আর এটি আমার বাপ, দেখেন নিচেরটা আমার বাপ। তো বাবাজি আমি আপনাদের কাছে বেশি আবদার করি নাই, মাত্র 10,000 টাকা আমার, ঠিক আছে আমার বাপ দিয়েছে 500 টাকা, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। হ্যাঁ গো বাবাজি, মুন্সিপাড়ার জমিন একটা বাজার নাই, গরিব মানুষ, সব খেটে খাওয়া মানুষ। 10,000 টাকা বললাম, বলতে বলতে মোটামুটি 10 জন বেরিয়ে আসলো শুধু 10,000 টাকার ব্যক্তি। এই নবীপুরের এই মসজিদের, আচ্ছা ঠিক আছে বাবজি, বলছে বাবজি আমার বলছেন যে আমি খুবই গরিব মানুষ, 500 টাকা দিলাম। ঠিক আছে আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে রেজাউল, ঠিক আছে আল্লাহর পাক রব্বুল আলামিন রেজাউল চাচার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। এই যুবক রাই, কি বাবার ভাই উঠো কানে, এটা তো কত অসুবিধা হয় জানো ভাই। যাও যদি মাইনাসের দরকার হয় মাইনাস করিস, যাও। সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আপনাদের এখানে 10,000 টাকা মনে হয় খুব বেশি হয়ে গেল নাকি গো? আমি তো বাবাজি ওখানে তো যেখান থেকে যে ব্যাচ পরে যেখান থেকে এসেছি চাহাইনি, তারপরও বাবাজি একজন এসে বললাম যে একজন ব্যক্তি দেখেন তো 10,000 টাকা, আমি চলে যাবো, এক্ষুনি নেমে যাবো গাড়ি থেকে। সঙ্গে সঙ্গে একজন এসে বললো আমি দেবো 10,000 টাকা, একটু দোয়া করে যান, আপনি একটু দোয়া করে যান বাবা। টাকা আজ আছে কাল না থাকতে পারে। আজকে কত টাকা আপনি ডাক্তারের কাছে, কত টাকা কলেজে, কত টাকা কোন জায়গায় ফুরিয়ে দিলেন, আজ আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 10,000 টাকা দেবার মতন এই মজলিসে, এই মহল্লাতে কেউ নাই। আল্লাহ হেদায়াত দান করুক, সকলে বলেন আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, বারিক শেখ দিয়েছে 500, আলমগীর শেখ 500,
তারপরে এস্তুল্লাহ শেখ দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত। আল্লাহ গো, এদের দানগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। বাবাজি, আমার ভাইজানেরা, এমন কোনো আল্লাহর বান্দা এই জায়গাতে হাজির নাই যে মসজিদের জন্য 10টা হাজার টাকা দেওয়ার মতন কোনো বান্দা নাই? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরুল 5000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এই দেখেন আমরুলের 500 টাকা নগদ, 4500 বাকি লেখেন। সুবহানাল্লাহ। আদম বাক্কার নাকি? আদম বাক্কার 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো, তার 1000 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, যে আশাতে যে নিয়াতে আল্লাহ দান করেছে তার মনের বাসনাকে তুমি পূরণ করে দাও। বাবাজি, আমরুল 5,000 টাকা দিল। 10,000 টাকা যদি আপনাদের কাছে খুবই বেশি হয়ে যায়, অরিজিনালি আমি লজ্জিত হচ্ছি, কারণ আমি এলাকার ছেলে। আমি তো জানি যে এখানে এই বাজার, নবীপুর বাজারটাতে কারা ব্যবসা করে না করে, কারা কেমন, আমি তো মোটামুটি না হলেও জানি নাকি। হ্যাঁ বাবাজি, সোনার টাকা কবরে যাবে না, 3খানা কাফুন আপনার কবরে যাবে, মাত্র 3খানা কাফুন। এতটুকু মাথায় রাখিয়েন, ইসলামটাকে ডুবাইয়া দিয়েন না। এই মসজিদ আল্লাহর ঘর মুসলমানেরদের দানের ওপরই হয়েছে, এবং মুসলমানেরাই দিয়েছেন, আপনারাই দিয়েছেন, আজও দিবেন ইনশাআল্লাহ। তো 10,000 যদি খুব বেশি হয়ে যায় আপনাদের ক্ষেত্রে, 5,000 টাকা করে 5 জন ব্যক্তি হয়ে যাক ইনশাআল্লাহ। বাবাজি, পাক পাঞ্জাতনের নামে 5,000 করে 5 জন ব্যক্তি। আমরুল একটা হয়ে গেছে 5,000 টাকার, আর 4 জন ব্যক্তি বলবেন যে আমি দেবো 5,000 টাকা করে। 2 নম্বরে, নাম্বার 2, 1 নাম্বার হয়ে গেল, আর নাম্বার 2-এ বাবাজি একজন বলবেন যে আমি দেবো 5,000 টাকা। আমার ডানে বামে সামনে পিছনে কোনো আল্লাহর বান্দা নাই এখানেও? সুবহানাল্লাহ। 3 কাপড়ের প্যাকেট তো মাই বানায়া রাইখা দিবে কবরেতে সোয়া, রাইখা দিবে কবরেতে সোয়া। কত বাহাদুরি করছরে এমনই দুনিয়ায়, মরার পরে কবরেতে কি হবে উপায়? মরার পরে কবরেতে কি হবে উপায়? সুবহানাল্লাহ। আহাদ আলী নামে দিয়েছে 500 টাকা। রায়হান শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, তার দানকে তুমি কবুল করে নাও। আবু সালাম দিয়েছে 1000। আবু সালাম নামে দেখো এখানে আসিয়া 1000 টাকা দিল মসজিদের লাগিয়া। ইয়োগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া আবু সালামের দান নাও তুমি কবুল করিয়া। আর যে আসাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করিয়া নাও গো রহমান। কি নাম? কাশেম দিয়েছে 1,500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কাশেম 1,500 টাকার দাদা, ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। কাশিম নাম দেখো শুনিলাম কানেতে, 1,500 টাকা দিল মসজিদ বানাতে। তাই আমি দোয়া করি কাসিমের তরেতে, সুখে শান্তিতে রেখো খোদা দোনো জাহানেতে। আমিন সুম্মা আমিন। রইজউদ্দিন মন্ডল কত? 1000 টাকা। রইজউদ্দিন মন্ডল দিয়েছে 1000 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। কি নাম বাবজি?
এনামুল শেখ, সুবহানাল্লাহ। এনামুল শেখ বাবজি আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো, এনামুল শেখের বাবজির 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মতি, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মতি 2000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ গো, মতির 2000 টাকাকে তুমি কবুল করে নাও। জামরুল শেখ, জামরুল শেখ দিয়েছে 1000 টাকা। আল্লাহ জামরুল শেখের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। দেন, এদিকে দেন। দুভর শেখ, সুবহানাল্লাহ। এই দেখেন, দুভর শেখ দিয়েছে আপনার 2500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দুভর শেখ 2500 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসিনা বিবি, হাসিনা বিবি দিয়েছে 500 টাকা। চলো তাড়াতাড়ি দাও। দুভর শেখ আর একটা দিল জায়গা, দুভর। আচ্ছা, আর একটা দুভর দিয়েছে 2000 টাকা। সুবহানাল্লাহ। 14টা দুভর আসলো, লিয়ে নিব। কি নাম? বকেম মন্ডল, রকেব মন্ডল দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, রকেব মন্ডলের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই আল্লাহ, যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে 500 খান টাকা দিয়েছে, আল্লাহ তার মনের বাসনাকে তুমি পূরণ করে দাও। সুবহানাল্লাহ। সত্তার নামেতে দেখো এখানে আসিয়া 500 টাকা দিল দান মসজিদের লাগিয়া। ইগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া, সত্তারের 500 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আসাতে, যে নিয়াতে করে গেল দান, কবুল করিয়া নাও গো রহমান। কেউ যদি চলে যাই এ গানা বেগানা, আর ক্ষমা করে দিও আল্লাহ জিন্দেগির গুনাহ। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, আপনি বলেন না কোন ব্যাপার নাই। আজিজ সাহেব কত? সুবহানাল্লাহ। আজিজ শাহ দিয়েছে 500 টাকা। আল্লাহ, ওই আজিজ শাহ যে পা দুখানা দিয়ে হাঁটতে হাঁটতে এসে 500 টাকা দিয়েছে, আল্লাহ সেই পা দুখানাকে তুমি জীবনে অচল অক্ষম করে দিও না। আল্লাহ, যে হাত দুখানা দিয়ে ধরে ধরে এসে 500 টাকা দিয়েছে, সেই পা দুখানা, সে হাত দুখানাকে তুমি জীবনে অচল অক্ষম করে দিও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াজ আলী দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো, ওই ওয়াজ আলীর 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, ভাই আপনাকে যে এখনই আমি 5000 টাকা দিতে বলছি এরকম না। আমি আপনি নামটা লিখান, আস্তে আস্তে মসজিদে দিয়ে দিবেন, আল্লাহর ঘরে দিয়ে দিবেন। 1 নম্বরে 5000 টাকা হয়েছে বাপ সোনা। আমি তাইজুল ইসলাম যে 100টা জালসা করলে 95টাতেই আমি আদায় করি, কিন্তু এই হালাত কোনোদিন হয়নি। হ্যাঁ, নাদের আলী দিয়েছে 2000 টাকা। আর কি নাম তোমার? ইব্রাহিম। দাগ নাম্বার, খতিয়ান নাম্বারটা লেখেন। ইব্রাহিম শেখ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইব্রাহিম ভাই আমার 5000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। ইব্রাহিম নাম দেখো এ কোথায় বসেছিল, আর ছিল কি না ছিল দেখো, 5000 টাকার দান বোঝা গেল। তাই আমি দোয়া করি ইব্রাহিমের তরে, সুখের জীবন দিও খোদা গো দুনিয়ার ভিতরে। সুবহানাল্লাহ। ইব্রাহিম দিয়েছে 500 টাকা। তারপরে রুবস দিয়েছে 500 টাকা। হানুফা দিয়েছে 1200 টাকা। সিদ্দিক 500 টাকা। গাজলু 500 টাকা। আল্লাহ এদের দানগুলাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, যে আসানি, যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ দানগুলা করেছে, তাদের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। এ ভাই জানেরা, আব্বা জানেরা, 5000 টাকার ব্যক্তি 2 জন হয়েছে। নওসাদ, ওরে গজল, গজল পর হবে, টাকা দেন, দিন আগে 5000 টাকা দেন। ফরিদার গজল শুনতে হলে 5000 টাকা লাগবে। ও গজল শুনতে হলে পেটের লাড়ি পর্যন্ত ব্যথা হয়ে যায়। 13 মিনিট সময় লাগে বাবাজি সোনা মানিকেরা। তো বাবাজি আমার সোনা মানিকেরা, আরেকজন কি যেন দিল গো, যাই হোক, আমার আল্লাহ সবগুলাই দেখে। আল্লাহর কাছে আমরা সকলেই হাজির। নুসরাত খাতুন 500, নুসরাত খাতুন দিয়েছে 500 টাকা। আল্লাহ নুসরাত খাতুনের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। বাবাজি আপনার 2 জন ব্যক্তি 5000 করে হয়েছে। এখনো 3 জন ব্যক্তি, প্রধান বক্তা আসতে আসতে এই 3 জন থাকবে না বাবাজি, হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা পাক পাঞ্জাতনকে ভালোবাসি। রেন্টু ভাই আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো, আমার রেন্টু ভাইয়ের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো।
নুন্নাহার, সুবহানাল্লাহ। নুন্নাহার নামে দেখো এ মাজান আমার পর্দার আড়ালো হইতে এ 500 টাকা দিল দান মসজিদ রাহেতে। তাই আমি দোয়া করি নুন্নাহারের তরে সুখে শান্তিতে রেখো খোদা দোনো জাহানেতে। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, 2 নম্বর হয়ে গেছে, নাম্বার 3 মাত্র 5,000 টাকা ইনশাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানে না। আর বাবাজি সোনা জলিলের মা দিয়েছে 500 টাকা। আল্লাহ গো রব্বুল আলামিন ওই জনম দুঃখিনী মা, আল্লাহ সেই মা জননী যে আশা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে 500 টাকা দিয়েছে, আল্লাহ তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ দুনিয়ার জমিনে চলাফেরা করতে গিয়ে হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, রাতের অন্ধকারে দিনের আলোতে যত গুনাহ করেছে আল্লাহ এই 500 টাকার বদলায় তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন না বাবাজি সোনা একটু মেহেরবানি গো যুবক ভাইয়েরা, 5 বস্তা সিমেন্ট দেওয়ার মতন কোনো ভাই না এখানে? 5 বস্তা সিমেন্ট বাবা আমি দেখেছি 10 বস্তা 20 বস্তা করে যুবকেরা সিমেন্ট দেয়, মা খালারা দেয়। সুবহানাল্লাহ। আসুন একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় একটু 5 বস্তা সিমেন্ট দেওয়ার মতন একটা ব্যক্তি উঠেন না ভাই। ও যুবকেরা, নৌজওয়ানেরা, তরুয়ানেরা। বদর মণ্ডল দিয়েছে 500 টাকা। আল্লাহ গো বদর মণ্ডলের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। কত আছে এখানে? কি নাম? লালটু শেখ দিয়েছে 800 টাকা। আল্লাহ লালটু শেখের 800 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ যে হাত দুখানা দিয়ে ধরে ধরে দান করেছে আল্লাহ সে হাত দুখানাকে তুমি জীবনে অচল অক্ষম করে দিও না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেনামে সুবহানাল্লাহ। বেনামেতে মাজান আমার পর্দার আড়ালো হইতে 500 টাকা দিল দান মায়ের জন্যতে। এ হায়রে কত মুহাব্বতের মা ছিল দুনিয়াতে, আজ তার মা শুইয়া আছে কবরের ভিতরে। এ কবরেতে যদি থাকে আজাবে গরজাবে উদ্ধারিয়া নিও খোদা দানের বদলাতে। আমিন সুম্মা আমিন। আরেকজন ভাই 500 টাকা। আর কি? বাবলু শেখ 4,000 টাকা। 4,000 টাকা ভাই। আর 1,000 টাকা দিয়ে দিবেন, পরে দিয়েন আপনি না পারবেন। আর 1,000 টাকা হয়ে যাক, পেটে লাড়ি ব্যথা হয়েছে একটু বলেন ইনশাল্লাহ। একটু দোয়া করবো, পরে দিয়ে দিবেন ইনশাল্লাহ, পরে দিয়ে দিবেন। যাই হোক বলেন ইনশাল্লাহ বলেন। আচ্ছা চাচা হয়েছেন তো 1,000 টাকা আবদার করছি। আচ্ছা কি নামটা বললেন? আবুল মন্ডল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আবুল মন্ডল 5,000 টাকার দাদা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আর 2 জন হলে আমি একটু দোয়া করবো বাপ। কার আব্বাজান কবরে শুয়ে আছে গো, কার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে। ও ভাই তারা চাতক পাখির মতো তাকিয়ে আছে যে আমার সন্তান মনে হয় একটু আমার জন্য দোয়া চাইবে, আজ আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দান করবে। আজ কারাগো মা হারা সন্তান এখানে বসে আছেন, বাবা হারা সন্তান বসে আছেন। আহারে যার দুনিয়ার জমিনে বাপ চলে যায় যদি বাপ, তাদের সেই সন্তানের মাথার ছাদ থাকে না, সেই সন্তানের মাথার ছাদ থাকে না ভাই। তো শোনা সেই মা বাপ বাসতালায় কোন খেড়বোনাতে মা বাপ শুয়ে আছে, এমন কোন আল্লাহর বান্দা হবে না বাপ? নাম্বার 4-এ 5,000 টাকা। বাবাজি শোনা ফরিদার গজল মেয়েদের তরফ থেকে 100 বস্তা সিমেন্ট লেখাও। খাতার কলম নিয়ে যাও, খাতার কলম দেন তো। 100 বস্তা সিমেন্ট আসবে, তারপরে বলবো ফরিদার গজল। খাতার কলম দেন না, সাদা খাতার কলম দেন, আছে ওখানে লেখায়। মহিলাদের মা বোনেরা যদি ফরিদার গজল শুনতে চান, আমি কথা দিচ্ছি 100 বস্তা যখন আইসিয়া বলবে যে হ্যাঁ মহিলাদের তরফ থেকে 100 বস্তা সিমেন্ট হয়ে গেছে, আমি ফরিদার গজল শুরু করে দেবো ইনশাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি দিয়েছে 500 টাকা। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। লাইলা বিবি দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। লাইলা বিবি 1000 টাকার দাদা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। লাইলা ও নামেতে দেখো বোন আমার কোথায় বসেছিল, আর ছিল কি না ছিল দেখো 500 টাকার দানে বোঝা গেল। আমি তাই দোয়া করি লাইলা বোনের কারণ এ গানে গুনে পূর্ণ করো তাহার জীবন।
নাইলা যদি বাবা নাইবা থাকিত আল্লাহর ঘর মসজিদেতে 500 টাকাকে বায়েসে দান করে যেত। আমিন সুম্মা আমিন। আমি 5টা মাকে বলবো, মা আমাদের মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার দেয় রে মা 1000 টাকা করে, 5টা মা